ছিল না, কিন্তু একটা জিনিস সবসময় মনে ছিল কি ডিসিপ্লিন থাকতে হবে, কি যেটা কাজ করা উচিত সেটা করতে হবে। আনসার্টেনিটি যেটা বলি, আনসার্টেনিটি হোয়াট ইজ সে ইন বেঙ্গলি, অনিশ্চয়তা, ঠিক ডিড আই প্রনাউন্স রাইট? অনিশ্চয়তা ছিল, কিন্তু দেন অলসো ডেইলি বেসিসে যেটা কাজ করার ছিল সেটা করতে হবে। ছোটবেলা দেখতাম অনেক লোকের প্রথম থেকে ক্লিয়ার ছিল, কেউ বলতো ইঞ্জিনিয়ার হবে, কেউ বলতো ডক্টর হবে, কেউ বলতো অফিসার হবে, কিন্তু আমার জেনারেলি এত ক্লিয়ারিটি ছিল না। তো আমি যেটা চেষ্টা করতাম এই ডিসিপ্লিন থাকতাম, চেষ্টা করতাম যে ডিসিপ্লিন থাকবো, ভালো করে পড়াশোনা করতাম। আমি ক্লাসে কোনোদিন কোনো টপার ওয়ারা ছিলাম না। সিভিল সার্ভিসেস আমাদের আইএস প্রিপারেশন খুবই টাফ ব্যাপার। আপনারা হতে পারে কি জানেন, অনেক ঝামেলা আগে এক্সামিনেশন করতে গেলেই 1 বছর লেগে যায়। তিনটে স্টেপের এক্সামিনেশন হয়, প্রিলিমিনারি এক্সাম, মেইনস, তারপরে এই প্রসেস করতে গেলে 1 বছর লেগে যায়। এই এক্সাম কিন্তু শুধু নলেজের টেস্ট নেই, সেটা খুব ভালো করে বুঝেছি আমি। একটা এক্সাম্পল, আমার কলেজে, আমার স্কুলের, আমার কলেজে যারা টপার ছিল, কোনো সময় টপার ছিল, ওরা আমার সঙ্গে এক্সাম দিয়েছে। একজন ছেলে ছিল যে আমার সঙ্গে স্কুলে পড়াশোনা করেছিল, কলেজে পড়াশোনা করেছিল, কিন্তু সম্ভব আনফর্চুনেটলিও ক্লিয়ার করতে পারে। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। আমাদের একটা বন্ধু ছিল, কোনোদিন ক্লাসে একদম পড়াশোনা করতো না, ওকে হেডমাস্টারকে দিয়ে অ্যাকচুয়ালি ঝাড় দেওয়া মতো কিন্তু পড়াশোনা করতে পারবে, কিন্তু ওই 3 মাস পড়াই করে ইউপিএসসি ক্লিয়ার করে দিল। কিন্তু আপনারা ওইসব দেখেন না, যখন আমরা রাত জেগে জেগে কোনো ক্রাইম ডিটেক্ট করতে আমাদের রাত জেগে জেগে কোনো ইয়াবি মুভমেন্ট আছে আগামীকাল, তো প্রিভিয়াস নাইট বা 2-3 রাত আমরা ঘুমানো না। কী করে এরিয়াকে শান্ত রাখা যায়, ক্রাইম ফ্রি রাখা যায়, সেটা তো অনেক কিছু আমাদেরকে করতে হবে, সেটা আপনারা জানেন না। তো যেরকম আমাদের সিভিল সার্ভিসের আইএস সার্ভিস বা বাকি সার্ভিসেও রেসপন্সিবিলিটি পাওয়ার আছে, পজিশন আছে, কিন্তু রেসপন্সিবিলিটি অনেক আছে। অনেক সময় আমাদের মনে ডাউটও থাকবে। আপনারা বসে আছেন, তো সামনে পিএম সাহেব ঢুকলেন, ওনার প্রথম কোশ্চেন ছিল কি এই যে 150 লোক আছে এর মধ্যে থেকে কত লোক এনসিসি ছিল, ফার্স্ট কোশ্চেন। তো আই থিঙ্ক শুধু 2-3 লোক ছিল কোনো সময় যারা এনসিসি করে, 15 লোক এনসিসি করে। তো আমাদের প্রাইম মিনিস্টার যেখানে এনসিসিকে ইম্পর্টেন্স দিচ্ছেন, 150 IPS অফিসার বসে আছে ওনার সামনে, আর প্রথম কোশ্চেন যেটা আমি করছেন কি এনসিসিতে কোন ছিল, আপনাদের মধ্যে কোন কোন ছিল। তো দ্যাট মিনস এনসিসি ইজ ইম্পর্টেন্ট, এনসিসি ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে। আপনাদের মধ্যে অনেক লোক নিজেকে অ্যাভারেজ ভাববেন, অনেক সময় আমি ছিলাম অনেস্টলি, কিন্তু এক্সেলেন্স কিন্তু আপনাদেরকে ট্রেন করতে হবে সবসময়। আপনাদের ট্রেনিং হবে, আপনার স্কিল শার্পনিং হবে, সেটাকে আপনাকে ভালো করে হোল্ড করা হবে। স্যার আছেন এখানে, ডেফিনেটলি আন্ডার স্যার গাইডেন্স অলসো আপনারা নিশ্চয়ই ভালো করে স্কিল শার্পনিং হবে, আপনাদের ভালো করে ট্রেনিং হবে, যেটা করার পরে আপনাদের কাজে লাগবে। এখানে শুধু এটা 5 দিন 7 দিনের বা 10 দিনের ক্যাম্প নেই। আমি শুধু একটা ইউনিফর্ম লোক বসে আছে শুধু ওটা দেখছি না, এখানে আমাদের আমি পোটেনশিয়াল দেখছি, ফিউচার পোটেনশিয়াল আপনাদের মধ্যে থেকে অনেক লোক পুলিশে যাবে, এগিয়ে বলছি, আর্মিতে যাবে, আরও ফোর্স আছে ওখানে যাবে, কিছু লোক ডক্টর ইঞ্জিনিয়ার বলে হবে, বাট কোনো না কোনো দিন আমাদের এইসব ট্রেনিং কাজে লাগবে। ইউনিফর্ম যে কোনো লোক করতে পারে, কিন্তু ইউনিফর্মের মিনিং কী আছে সেটা সব কিন্তু বুঝতে পারে না। এনসিসি শুধু ড্রিল, ক্যাম্প, সার্টিফিকেট নেই, এনসিসি ইজ অ্যাবাউট ক্যারেক্টার, কি আপনাদের ক্যারেক্টার
কি ডেভেলপমেন্ট হবে। এখন রিগার্ডিং ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু এখন আপনারা সবাই এরকম সময়তে আছেন কি সব কিছু ইনস্ট্যান্টলি পাওয়া যায়। 10 মিনিটে অর্ডার করলে জিনিস চলে আসছে, আধা ঘন্টা ভিডিও চলে আসছে ইনস্ট্যান্টলি। কিছু চাইলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন বা ফেসবুক or whatever। কিন্তু কোনো কিছু গ্রেট ভালো জিনিস কোনো ইনস্ট্যান্টলি কিন্তু রেডি হয় না, সেটা যেন হার্ডওয়ার্ক, ট্রেনিং, ডিসিপ্লিন লাগে। আপনাদের মধ্যে কিছু লোক আর্মিতে যাবে, অনেক রকম সার্ভিস যাবে, অনেক ইউনিফর্ম সার্ভিসে যাবে, নন ইউনিফর্ম সার্ভিসে যাবে। কিন্তু সবসময় মনে রাখবেন লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি এন্ড ডিসিপ্লিন। আপনাদের সবসময় রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের ডিসিশনে, আর ডিসিপ্লিন থাকতে হবে। অনেক সময় আসবে আপনাদের লাগবে কি আপনারা ইনঅ্যাডিকুয়েট আছে, অনেক সময় লাগবে কি কনফিডেন্স নেই, কারেজ নেই, কিন্তু অনেক ওয়ান ডে এট এ টাইম আপনারা তো এটাকে লাইফকে দেখবে, অনেক আপনার ডাউট ক্লারিফিকেশন হয়ে যাবে, অনেক স্ট্রেংথও পাবেন নিজে। আমাদের পুলিশের চাকরি যেটা আছে, একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে বলি বা পুলিশিং নিয়ে বলি, আমাদের পুলিশের চাকরি আছে অনেক অনেক রকম প্রেশার থাকে, অনেক রকম প্রেশার থাকে, অনেক কিছু ডেলি বেসিসে আমাদেরকে 50 রকম জিনিস আমাদেরকে দেখতে হয়। কিন্তু এইসব মধ্যেও কিন্তু আমরা নিজে একটু স্ট্রং থাকি, সবসময় চেষ্টা করি কি স্ট্রং থাকবো। তারপরে আমার যে জুনিয়র আছে, সবাই অফিসার আছে, সবাইকে ভালো করে রাখবো, সবাইকে গাইড করবো ভালো করে। অ্যাজ সিনিয়র অফিসার্স আমরা এই জন্য এখানে আছি কি আমাদের মধ্যে কিছু, আমাদের ট্রেনিংয়ে আমাদের মধ্যে অনেক কিছু লিডারশিপ কোয়ালিটি দেওয়া যাবে, আমাদেরকে অনেক কিছু লিডারশিপ কোয়ালিটি ইম্পার্ট করা যাবে। সেটা আমরা চেষ্টা করি কি আমরা আমার ফিল্ড এখানে রাখার জন্য। আশা করছি কি আপনারা ইন ফিউচার আপনাদের মধ্যে অনেক লোক, আশা করি সবাই ভালো জায়গায় যাবে, অনেক লোক সিভিল সার্ভিসেও আসবে বা ইউনিফর্ম সার্ভিসেও আসবে। আমার বেস্ট উইশেস সবসময় আপনাদের জন্য থাকবে। আমি চেষ্টা করেছি কি আমার নিজের যেটা স্টোরি ছিল লাইফে, আমি ওর মধ্যে যেহেতু 3-4 পয়েন্ট আপনাদেরকে শেয়ার করেছি, কি আশা করছি ওর মধ্যে এই তিনটা যাতে স্টোরি ছিল ওখান থেকে আপনি কিছু ইন্সপিরেশন পেয়েছেন। আশা করছি আপনারা খুবই এক্সেল করবেন। আমার বেস্ট উইশেস আপনাদের সাথে। থ্যাংক ইউ। Any questions? किसी को कुछ पूछना है? कोनो प्रश्न? Any questions? हाँ। একটু সামনে চলে আসুন, সামনে এসে বলতে পারেন। বলুন। কোনো প্রশ্নপত্র ওনার কোশ্চেন যেটা আছে শুনেছেন আপনারা? ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি ছিল কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য। ওখানে ও কোনো জায়গায় উনি শুনেছেন কি
কোশ্চেন পেপার লিক হয়েছে কি পরীক্ষা ক্যান্সেল হবে, কোনো কোশ্চেন পেপার লিক হয়নি, ওসব ফ্রড লোক ছিল। অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে, যে প্রসেস চলবে, কোনো কোশ্চেন পেপার লিক হয়নি। আমাদের এখানে আমরা আই থিঙ্ক আমার মনে হচ্ছে 2-3টে কেস হয়েছে, ঠিক আছে। আমরা লোককে ধরেছি, একটা বড় র্যাকেট ছিল, একটা ব্যারাকপুরের একজন মেন লোক ছিল, সবই লোক ওই লোককে ধরা হয়েছে। প্লাস আমার এখানে আমাদের বীরভূম জেলাতে কিছু লোককে ধরা হয়েছে, কোনো কোশ্চেন পেপার লিক হয় ওই সব এমনি র্যান্ডামলি কোশ্চেন বানিয়ে দিয়েছে, ফালতু এমনি র্যান্ডাম কোশ্চেন পেপার বানিয়ে দিয়েছে, ও অ্যাকচুয়াল কোশ্চেন পেপার কোনো লিক হয় না, যে প্রসেস আছে সেটা চলবে। Sir, how can I improve my answer writing while in the essay paper? Like there's a segment of essay. प्रैक्टिस करना पड़ेगा। सो বেঙ্গলি বলতো ওনার কোশ্চেন যেটা আছে কি কোনো একটা পেপার আছে যেটা যেন এসে রাইটিং করতে হয়, ঠিক না? কি সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস এক্সামে মানে আমি বলে দিই স্যার, আই থিঙ্ক ফর দ্য বেনিফিট আই ক্যান টেল দেম কি क्या होता है। তো আপনারা হাত তুলে একটু বলবেন কত লোক জানেন এই সিভিল সার্ভিসেস চাকরি কী হয়, কত জানেন? ও জানে, আমি জানি, কেউ জানে না? ঠিক করে তুলুন, উঁচু করে জানেন আপনারা তো কী হয়, আর কত লোক জানেন না? হাত তুলুন। ঠিক আছে, সময় ঠিক আছে। আমি একটু প্রসেস বলে দিই, আপনাদের সুবিধা হবে, হতে পারে আপনাদের একটু ইন্টারেস্ট পরে হতে পারে। সিভিল সার্ভিসেস পরীক্ষা যে আপনারা দেখেন না কি যত আইএস হয়, ডিএমএসপি হয়, আইপিএস হয়, রেলওয়েজের সিনিয়র অফিসার হয়, ইনকাম ট্যাক্স, আরও টোটাল আই থিঙ্ক 24-25 সার্ভিস আছে, ঠিক আছে, যেখানে এই এক্সামের মাধ্যমে আপনাদের সিলেকশন হয়, আমাদের সিলেকশন হয়। টোটাল সিট হয় 1000, ঠিক 1000 সিট হয়, 1000 ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোয়, 1000 ক্যান্ডিডেট সিলেক্ট হবে প্রত্যেক বছর, কিন্তু অ্যাপ্লিকেন্ট হয় 10 লাখ লোক, 0.1 বা 0.01% লোক সিলেক্ট হয়, 99% লোক আউট, শুধু লেস দেন 1% লোক সিলেকশন হয়। কিন্তু এই যে এক্সামিনেশন আছে 3 স্টেপে এক্সামিনেশন হয়। ফার্স্ট স্টেপ আছে একটা রিটার্ন প্রিলিমিনারি টেস্ট হয়, প্রিলিমিনারি টেস্টে কোশ্চেন আনসার কীরকম হয়, অবজেক্টিভে কোশ্চেন থাকে, ABCD 4টে অপশান থাকে, আপনাকে ABCD চুজ করতে হবে। আন্ডারস্টুড? বুঝেছেন? এই এক্সামিনেশন যখন হয় 10 লাখ লোক অ্যাপিয়ার করে, ওর মধ্যে থেকে 20-30 হাজার লোক এর মধ্যে শুধু পাস হয়, আর লোক বাকি সব আউট। তারপরে একটা মেন্স এক্সামিনেশন হয়, যেটা জন্য উনি কোশ্চেন করেছেন, মেন্স এক্সামিনেশন হয়। মেন্সে আপনাকে আনসার লিখতে হয়, অ্যাকচুয়ালি ওখানে সার্কেল ABCD চুজ করতে হয় না, ওখানে আপনাকে প্রপার আনসার লিখতে হয়। মানে আই থিঙ্ক 9 পেপার থাকে, 9টা পেপার থাকে স্যার, 4টে GS, 2টো অপশনাল, একটা এসে, আর এমনি হতো 4টে GS হলো, 2টো টোটাল এসে হয় একটা, তারপরে হিন্দি ইংলিশের পেপার হয়, ঠিক আছে। তো ওনার যেটা কোশ্চেন, আচ্ছা তারপরে প্রসেস বলে দিই আগে। তো এই এত এক্সামিনেশন হয়, ওই এক্সামিনেশন আপনাকে আনসার লিখতে হয়, 3 ঘন্টা সময় পান, 3 ঘন্টা সময় পান, একটা দিনে 2টো পেপার হয়, 3 ঘন্টা সময় পাবেন আপনারা, 3 ঘন্টা লিখতে থাকবেন, সব থ্রুআউট লিখতে থাকবেন 3 ঘন্টা কন্টিনিউসলি, তখনও শেষ হবে না পেপার কিন্তু, ঠিক আছে। তো তারপরে এখান থেকে প্রায় 3000 লোক, এখন ফার্স্ট টাইপে 20,000 থাকলো, 20-30,000, এটা এই যে ডিটেইল আনসার লিখতে হবে আপনাকে। এখানে আপনার টোটাল শুধু প্রায় 2,500-3,000 লোক বেঁচে যায়, বাকি সব আবার আউট হয়ে যায়। এই যে 2,500 লোক থাকে, বেঁচে থাকে, এদের তারপরে একটা ইন্টারভিউ প্রসেস হয়, সবার ইন্টারভিউ হয়। ওখানে খুবই সিনিয়র অফিসার্স
খুব সিনিয়র অফিসার্স, যারা যারা 30 বছর চাকরি করেছে এরকম লোক, ওনারা বসে ইন্টারভিউ নেন। ইন্টারভিউ যখন নেন তারপরে ফাইনালি ওই 1000 লোক সিলেক্ট হয় ইন্টারভিউ মধ্যে 2,500-3,000 মধ্যে থেকে। এটা হলো প্রসেস। ক্লিয়ার হয়েছে কি প্রসেস কি আছে? এই টোটাল প্রসেস করতে গেলে 1 বছর লেগে যায়। আপনি যখন প্রথম পেপার লিখবেন ওই যে ABCD वाला, আর লাস্টে যে রেজাল্ট বেরোবে 1 বছর লেগে যায়। এখন যে ওনার কোশ্চেন ছিল কি ওখানে যে সেকেন্ড যেটা এক্সামিনেশন হয় যেখানে লিখতে হয় ওখানে এসে রাইটিং থাকে, ওখানে এসে লিখতে হয় 1000 ওয়ার্ডের এসে লিখতে হয়, দুটো এসে হয় 1000 ওয়ার্ডের এসে লিখতে হয়, দুটো টপিকে লিখতে হয়। সেটা অপশন থাকে, আপনি যে কোনো একটা টপিকে লিখতে পারেন। ও বেটার কীভাবে করা যায় ওটার প্র্যাকটিস, একটাই উপায় আছে প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনার হ্যান্ড রাইটিং আগে থেকে ভালো নেই তো প্র্যাকটিস করতে হবে, আর কোনো ভালো টিচার সঙ্গে যোগাযোগ করে সেটাকে জেনুইনলি অনেস্টলি রিভিউ করতে হবে। আমরা যদি আপনার মধ্যে থেকে হতে পারে কিছু লোক UPSC তৈরি করতে দিল্লি বা কলকাতা যাবে, তো ওখানে দেখবেন ওখানে হাজার হাজার স্টুডেন্ট, কিন্তু যেরকম আপনারা এখানে বসে আছেন ওখানে আমরা এরকমই ক্লাসে বসতাম। একটা ক্লাসে 300 লোক ছিল, 300 লোক ছিল একটা ক্লাসে, আর এরকম পার ডে 24 ক্লাস হতো। তো একটা ইনস্টিটিউশনই 7000 লোক ছিল। সকাল থেকে রাত্রি অবধি 4টি সেশন হতো, প্যারেলালি 6টা জায়গায় চলতো। 6 into 4 24 ক্লাস হতো, প্রত্যেক ক্লাসে 300 করে স্টুডেন্ট। একটা জিনিস যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কি এত স্টুডেন্ট মধ্যে আপনাকে যে ফ্যাকাল্টি থাকে, টিচার থাকে, কোনোদিন ভালো করে চেক করতে পারবে না। তো আনসার রাইটিং যদি চেক করতে হবে, আমার সাজেশন এরকম কোনো ইনস্টিটিউশনে যেতে হবে যেখানে খুব অল্প নম্বর অফ স্টুডেন্ট আছে, সো দ্যাট ওখানে যে টিচার আছে আপনাকে ইন্ডিভিজুয়াল টেনশন দিতে পারবে। আদারওয়াইজ ওই যত এত 300 লোকের মধ্যে টিচার 300 লোকের কপি চেক করতে গেলেও কিন্তু 1 মাস লাগবে, কিন্তু সময় পায় 1 সপ্তাহ ঠিক করে কোয়ালিটি চেকিং করে নাও। কিন্তু তো দ্যাট ইজ ওয়াই প্র্যাকটিস করতে হবে। যদি আপনাদের মধ্যে হতে পারে কিছু লোকের ইন্টারেস্ট আছে ক্রিয়েটিভ রাইটিং, পোয়েট্রি, স্টোরি রাইটিংয়ের মধ্যে ইন্টারেস্ট আছে, আপনাদের আনসার রাইটিং এমনি ভালো হবে। কিন্তু যদি নেই তো দেন প্র্যাকটিসই অনলি উপায় আছে, আদারওয়াইজ কোনো অপশন নেই। প্লাস প্র্যাকটিস প্লাস একটা প্রপার চেকিং, প্রপার ফ্যাকাল্টিকে দিয়ে চেকিং করানো ডেফিনেটলি। বাকি और क्वेश्चन एनी क्वेश्चन रिलेटेड टू पुलिस जिज्ञासा করতে পারেন, রিলেটেড টু সিভিল সার্ভিস, এমনি আদারওয়াইজ হবে। সামনে চলে আসুন, সময় যাবে না। নো কোশ্চেন ইজ ব্যাড কোশ্চেন, ঠিক আছে? কোনো কোশ্চেন খারাপ কোশ্চেন হয় না। কিন্তু যদি কোনো মাইন্ডে ডাউট আছে প্লিজ কোশ্চেন রেজ করুন। আচ্ছা, কোশ্চেন আছে কি কীভাবে সার্ভিস অলট হয়, কীভাবে কেউ IAS-এ যায়, কেউ IPS-এ যায়। তো সেটা মেরিট বেসিস হয়। আমরা যখন ওই ফর্ম ফিল আপ করি তো ওখানে আমাদের প্রেফারেন্স দিতে হয়। আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল IAS, তারপরে IPS, তারপরে IFS, তারপরে আরও সার্ভিস বাকি সব। তো মেরিট যেভাবে আপনাদের মেরিট থাকবে, যেটা র্যাঙ্ক থাকবে, র্যাঙ্ক বেসিসে আপনাকে সার্ভিস অলট হতে থাকবে। যদি আমার র্যাঙ্ক আছে লেটসে 10 আর আমি IAS ফিল করেছি, আর টোটাল সিটি IAS মধ্যে সিটি আছে 9, তো প্রথম 9 লোক IAS পেয়ে যাবে, তারপরে আমার নেক্সট প্রেফারেন্স পাবো। ঠিক বুঝেছেন? এটাই ছিল না। বাকি আগে কোশ্চেন nothing.
কোশ্চেন আছে কি কতদিন এক জেলাতে লোক এসপি থাকে, সেটা তো কনফার্মলি কিছু নেই। ও 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 3 বছর হতে পারে, এরকম। আমাদের এখানে এসপি, আমাদের স্টেটে এসপি ছিলেন যে কি 4-4.5 বছর পরে ট্রান্সফার হয়েছে, এরকম এসপি আছে 1 মাস পরে ট্রান্সফার হয়েছে। ভ্যালিড কোশ্চেন। এর মধ্যে একটা শুধু টেকনিক্যালিটি আছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, প্রকাশ সিং জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে কি মিনিমাম 2 বছর টেনিউর দিতে হবে, মিনিমাম 2 বছর টেনিউর দিতে হবে, কিন্তু সেটা জাস্টিফিকেশন দিয়ে সেটাকে বাদ দেওয়া যেতে পারে, সেভাবেই সেটা বাদ দেওয়া হয়। ঠিক আছে, মিনিমাম 2 ইয়ার্স থাকা উচিত, কিন্তু আদারওয়াইজ কেন 1 মাস, আমাদের এত বড় বড় জেলা আছে বেঙ্গলে, এখানে যদি ট্রান্সফার হয়, একজন এসপি চলে আসে, তো তো এরিয়া বুঝতে গেলে তো সময় লাগে, 2-3 মাস তো সেটাতেই লেগে যায়। তো 2-3 মাস মধ্যে ট্রান্সফার করা ইউজুয়ালি উচিত নেই। তো এখানে হয় না, বেঙ্গলে ইউজুয়ালি হয় না, অনেস্টলি স্পিকিং এখানে হয় না।